মাবুদ। আল্লাহ হচ্ছেন আমাদের কি মাবুদ, ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। সিজদা দেওয়ার একমাত্র হক রাখেন তাকে এবং তার কাছেই চাইতে হবে। তিনি রিজিক দান করেন, তিনি একমাত্র মউত এবং হায়াত দান করেন, তিনি একমাত্র সুস্থতা অসুস্থতা দান করেন, ভালো মন্দের ক্ষমতা তিনি রাখেন। কথা বুঝে আসছে তো? এখন এই সমস্ত গুণ সিফাত আওসাফের গুণে যদি আপনি অন্য কাউকে গুণান্বিত করেন তাহলে এটা কি হবে? শিরিক হয়ে যাবে। যেমন ধরেন কেউ যদি মূর্তিকে প্রণাম করে, কি করে প্রণাম করে, আর মূর্তিকে খোদা মানে, মাবুদ মানে, আমার ইবাদতের উপযুক্ত হল এই মূর্তি, কি আমার উপাসনার ইবাদতের উপযুক্ত হল এই মূর্তি, মূর্তিকে প্রণাম করে সিজদা করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যে একমাত্র ইবাদতের উপযুক্ত, এটা থেকে সে সরে গিয়ে আরেকজনকে ইবাদতের উপযুক্ত মানলো। কথা বলেন ঠিক না ঠিক? আরেক বস্তুকে ইবাদতের উপযুক্ত সে কি করলো? মানলো, তাকে সিজদা দিল, তার সামনে প্রণাম করলো। ওই ব্যক্তি শরীক এবং শিরিক সাব্যস্ত করলো, শিরিকের মধ্যে মুবতালা হয়ে গেল, শিরিকের মধ্যে ডুবে গেল। ওই ব্যক্তি যত আমল আর বন্দেগী করুক তার কোনো আমল কোনো কাজে আসবে না। ওই ব্যক্তির মরার সাথে সাথে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কি হয়ে যাবে? জাহান্নাম। কথা বুঝে আসছে তো? ইবাদতের উপযুক্ত আর কাউকে মানা যাবে না, আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত। এটা ধরেন